রাহমাতুল লিল আলামিন কুরআন সাহাবী আবু বকর কি বলে, ও আমার সাহাবী আবু বকর কি নিয়ে আসছো একটু বলো। সাহাবী আবু বকর কি পরিমাণের মর্যাদাবান সাহাবী। আমরা যারা কিতাবাদি পড়ছি বা যারা বয়ান শুনি হুজুরদের একটু হলেও জানা আছে আল্লাহু আকবার কি পরিমাণের সাহাবী আবু বকর। একদিন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খেজুর পাতা ছাউনির ভিতরে শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবী আবু বকরের মেয়ের নাম কি? আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশাকে নিয়ে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন খেজুর পাতার ছাউনির ভিতর দিয়া তাকায় দেখি আসমানের মধ্যে অনেকগুলো তারকারাজি দেখা যায়। আমরা আসমানের দিকে গেলে তারকারাজি দেখা যায় না? সারা দিকে পরেও আসমানের মধ্যে দেখা যায় না, সব জায়গায় দেখা যায়। আপনার আসমান আর আমাদের আসমান ভিন্ন না, এক আসমান, এক আসমান। আসমানের দিকে তাকায় দেখেন অনেকগুলো তারকারাজি বিটি করে হাসতেছে, অনেকগুলো তারকারাজি দেখা যায়। এবার নবীজি আম্মা জানকে রেখে বলেন, বিবি আয়েশা ওই যে তাকায় দেখো আসমানের মধ্যে অনেকগুলো তারকারাজি দেখা যায়। ওগো বিবি আয়েশা বলো না ওই আসমানের তারকারাজির সমান সওয়াব আমার কোন সাহাবীর আছে? আম্মা জান আয়েশা কিছু বলে না। আম্মা জান আয়েশা আবার জিজ্ঞেস করে, বিবি আয়েশা বলো না ওই আসমানের তারকারাজির সমান সওয়াব নেকি আমার কোন সাহাবীর আছে? আম্মা জান আবার কিছু বলে না, কারণ আম্মা জানের চিন্তাধারা হলো এই পরিমাণ সওয়াব তো আমার আব্বা জান আবু বকরের হবে। এই কারণে আম্মা জান কিছু বলে না। এবার রাহমাতুল লিল আলামিন দেখে বলে, বিবি আয়েশা ওই আসমানের তারকারাজির সমান সওয়াব হলো আমার সাহাবী উমরের। সুবহানাল্লাহ। এখন যেই মাত্র নবীজি বলছেন এই আসমানের তারকারাজির সমান সওয়াব হলো আমার সাহাবী উমরের, আম্মা জানের চেহারা মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, উনি অসন্তুষ্ট হয়ে গেছেন। কোন কারণে? উনি ভাবছিলেন নবীজি ওনার আব্বা জান আবু বকরের কথা বলবেন, কিন্তু দেখা যায় না, নবীজি ওনার আব্বা জানের কথা না বলিয়া সাহাবী উমরের কথা বলছেন। এই কারণে আম্মা জানের চেহারাও মলিন হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন বিবি আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, উনি অসন্তুষ্ট হয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিনও বুঝে ফেললেন কোন কারণে বিবি আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, কোন কারণে ওনার আব্বা জান আবু বকরের নাম না বলার কারণে। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার বিবি আয়েশা আমি বুঝতে পারছি কোন কারণে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে, তোমার চেহারায় অসন্তুষ্টির ভাব ফুটে আসছে। ও আম্মা জান, ও বিবি আয়েশা আমি বুঝতে পারছি তোমার আব্বা জান আবু বকরের নাম না বলার কারণে বুঝি তোমার চেহারা মলিন হয়ে গেছে। বিবি আয়েশা তুমি জানো আমি আমার সাহাবী আবু বকরের কি পরিমাণ নেকি রে, কি পরিমাণ সওয়াব আমার সাহাবী আবু বকরের। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, বিবি আয়েশা আমার সাহাবী ওমরের সওয়াবের পরিমাণ দেখানোর মতো বস্তু আল্লাহ এই পৃথিবীর জমিনে তৈরি করছেন, কিন্তু আমার সাহাবী আবু বকরের এত বেশি, এত পরিমাণ সওয়াব আর নেকি যে
আমার আবু বকরের সওয়াবের পরিমাণ দেখানোর মতো বস্তু আল্লাহ এই পৃথিবীর বুকে তৈরি করে নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। दुनिया सदाकत में तेरे नाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। आवाज दिया बोलें अल्लाहु अकबर। সাহাবী আবু বকরের সওয়াব এত বেশি, নবী বলেন আমার সাহাবীর সওয়াবের পরিমাণ দেখানোর মতো বস্তু আল্লাহ এই পৃথিবীর বুকে কোন জিনিস তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। তাই আমার বলতেছিলাম নবীজি সাহাবী আবু বকরকে বলতেছেন, ও আমার সাহাবী আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে আসছো আর ঘরের ভিতরে কি রেখে আসছো? এবার সাহাবী আবু বকর রাহমাতুল্লিল আলামিনকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি। ও সাহাবী আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর জবাব দেয়, ওগো নবীজি, আমি আমার ঘরের ভিতরে, আমি আমার ঘরের মধ্যে, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবীজি জবাব শোনার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে, আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে করে, মা নাফানি মালুন আহাদিন কাত্তু মা নাফানি মালু আবু বকরিন। নবী বলেন, ও আমার সাহাবীরা, আবু বকরের সম্পদ আমি রাহমাতুল লিল আলামিনের যত কাজে আসছে, আর কোন সাহাবীর সম্পদ আমি নবীজির যত কাজে আসে না। সাহাবীরা আবু বকর কি পরিমাণ নবী থেকে মহব্বত করতেন, উমর কি পরিমাণ ভালোবাসতেন, আল্লাহু আকবার, উসমান গনি কি পরিমাণ মহব্বত করতেন, আলী কি পরিমাণ মহব্বত করতেন, শুধু এরা না, সমস্ত সাহাবীরা কি পরিমাণ মহব্বত করতেন। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা বন্দী করে রাখছে। কি কারণে? বদরের যুদ্ধের সময় উনি কোন এক মুশরিককে মারছিলেন, হত্যা করছিলেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য এই সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা বন্দী করছে, ওনার কাছ থেকে প্রতিশোধ নেবে। তো ওনাকে বন্দী করে রাখছে, তো প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ নিবে, ওনাকে ফাঁসির কাছে ঝুলাবে। মক্কার মুশরিকদের বড় বড় লিডাররা যায়েদ ইবনে দাসিনাকে দেয়া বলতেছে, ও নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা, এই মুহূর্তে তোমাকে মারা হবে, কতল করা হবে, হত্যা করা হবে।
আমার নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করা হবে। তবে একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি মেনে নাও তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। বর্তমানেও দেখবেন নিরপরাধ উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে নিয়ে, অতীতে এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই, জেলের ভিতরে নিয়ে গেছে, বিনা অপরাধ, কোনো অপরাধ নাই, যে প্রহার করছে, নির্যাতন করছে তো করছে, আবার বলে তুমি যদি মুসলেকা দিয়া দাও, এই কাজ তুমি করবা না, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই যে কাজ করে এরা কার কাছ থেকে শিখছে? ওই বড় বড় মক্কার মুশরিকদের লিডারদের ইতিহাস করা পড়ছে। ওরা যদিও নামে মুসলমান, মূলত এরা ওই মক্কার মুশরিক কাফেরদের লিডারের বেকাত্তা, ঠিক না বেশি? যায়েদ ইবনে দাসিনা কি মক্কার বড় বড় লিডাররা, বিশেষ করে আবু সুফিয়ান সামনে অগ্রসর হইয়া যায়েদ ইবনে দাসিনাকে বলে, ও যায়েদ ইবনে দাসিনা, এই মুহূর্তে তোমাকে মারা হবে, তবে একটা শর্ত যদি তুমি মানো তোমাকে ছেড়ে দেওয়া হবে। নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা বলেন, আরে মুশরিকদের লিডাররা, কি শর্ত দিবা বলো? শর্ত যদি আমার মুওয়াফিক হয় তাহলে আমি শর্ত মানতে রাজি, আর যদি শর্ত আমার মুওয়াফিক না হয় তাহলে আমি যায়েদ ইবনে দাসিনা তোমাদের শর্ত মানতে রাজি না। এবার মুশরিকদের লিডাররা নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরে নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা, তুমি যদি কথা মেনে নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আমরা মুক্তি করে দিব। তবে তুমি যদি একটা কথা মেনে নাও, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে হত্যা করা হবে। আর নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা, তোমার জায়গায় আমরা তোমার নবী মুহাম্মদকে মারব না, হত্যা করব না রে, শুধুমাত্র তুমি এই কথাটা আমাদেরকে দিয়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দিব, আর তোমার জায়গায় তোমার নবীকে এনে আমরা মারব, হত্যা করব। শুধুমাত্র এই কথাটা যদি তুমি মেনে নাও তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফিয়া চিৎকার মেরে বলতেছে, আরে মক্কার মুশরিকদের লিডাররা, কি বললা রে তোমরা, কি বললা তোমরা আমারে? ও লিডারেরা, কি এমন কথা তোমরা আমারে শোনাইলা রে? তোমরা বলতেছো আমি নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনাকে তোমরা ছেড়ে দিবা, আর আমার নবীকে তোমরা এই জায়গায় মারবা, হত্যা করবা। মুশরিকেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি যায়েদ ইবনে দাসিনা এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, আর আমার নবীর গায়ে একটা কাঁথা বিদ্ধ হবে, এই জিনিসটা পর্যন্ত আমি যায়েদ ইবনে দাসিনা বরদাস্ত করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যায়েদ ইবনে দাসিনা বলেন, তোমরা আমার জায়গায় আমার নবীর মারবা, এটা তো বহুত দূর কি বাদ হয়, আরে আমারে ছেড়ে দিবা, অথবা আমার জান এই পৃথিবীর জমিনে থাকবে, আর আমার নবীর গায়ে একটা কাঁথা বিদ্ধ হবে, এই জিনিসটাও তো আমি বরদাস্ত করবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, কি পরিমাণের সচ্চা আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরামরা, নবী থেকে কি পরিমাণ মহব্বত করতেন, কোরআনের এই আয়াত এবং হাদিসের উপর তাদের কি পরিমাণ আমল ছিল। আল্লাহু আকবার। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি রোম দেশের মধ্যে ইসলামের প্রচার প্রসারের জন্য কিছু সাহাবী প্রেরণ করবেন। দেখেন, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু নবীজির অনুসারী, আমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, জ্বর যাত্রা আসবে, এগুলাকে আমাদের মোকাবেলা করে সামনে অগ্রসর হতে হবে। এখন আমরা যদি এই বিপদের মধ্যে পড়ে আমাদের ইমানকে বিক্রি করে দেই, তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই কারণে যতই মুসিবত আসুক না কেন, যতই বিপদ আমাদের সামনে আসুক না কেন, আমরা কখনো আমাদের ইমানকে বিক্রি করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বলতেছিলাম, সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে ইসলামের প্রচার প্রসারের জন্য সাহাবায়ে কেরামদেরকে জমা করছেন। জমা করে বলতেছেন, অমুক 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 সাহাবীরা রোম দেশে যাইবা, এখানে গিয়ে ইসলামের খেদমত করবা। আর এই সাহাবীদের মধ্য থেকে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমির বানায়া দিয়েছেন। সেই আমির সাহেবের নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সবাই বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা আমির বানায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের জন্য পাঠাইয়া দিয়েছে। ওনারা রোম দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওইদিকে আবার রোম দেশের সম্রাট হিরাক্লিয়াস এই খবরটা পেয়ে গেছে মুহাম্মদের অনুসারীরা ইসলামের দ্বীনের প্রচার প্রসারের জন্য তার দেশে আগমন করতেছে। এই কারণে দেশের ঢুকার সাথে সাথে যেন এই মুহাম্মদের অনুসারীদেরকে গ্রেফতার করা হয়, সে তার সৈন্যবাহিনীদেরকে পরোয়ানা জারি করে দিয়েছে, হুকুম দেওয়া দিয়েছে, তালাশ করো, খোঁজ নাও মুহাম্মদের অনুসারীরা কোন পর্যন্ত আসছে, যেখানেই পাইবা তাদেরকে ধরে আমার দরবারে নিয়ে আসবা। তারা আমার সৈন্যরা তার প্রেসিডেন্টের কথা অনুযায়ী মুহাম্মদের অনুসারী তথা উমরের এই যে কাফেলা পাঠাইছিলেন দেশের জন্য, ওদেরকে পাইয়া গেছে। কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তাদেরকে নিয়ে গেছে রোম দেশের সম্রাট হিরাক্লিয়াসের কাছে। যায়া বলতেছে, সম্রাট, প্রেসিডেন্ট, এই নেন, তাদেরকে ধরে নিয়ে আসছি। এবার রোম দেশের সম্রাট হিরাক্লিয়াস কাফেলাকে উদ্দেশ্য করে বলতেছে, বিশেষ করে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, রে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি রে তোমরা কি কারণে আমার দেশে আসতেছিলা। আর কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমরা বুঝি মুহাম্মদের ধর্ম প্রচার প্রসারের জন্য আমার দেশে ঢুকেছো। আরে কাফেলার আমির, আমি তোমাদেরকে বলি শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাদেরকে বলি ভালো করে শোনো, তোমরা যদি মুহাম্মদের ধর্ম প্রচার প্রসার না করিয়া, তোমরা যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম যদি তোমরা পরিত্যাগ করো, ও কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি রোম দেশের সম্রাট, আমি রোম দেশের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস কথা দিলাম, আমার রোম দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখিয়া দিব। কাফেলার আমিরকে উদ্দেশ্য করে এই কথা বলে। কি কারণে? জামাতের আমির সাহেবকে যদি হাত করে নেয়, এলাকার মাতব্বর সাহেবকে যদি হাত করা যায়, পুরা এলাকা হাত করা হয়ে যায়, ঠিক না বেঠিক? এই কারণে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমের বাদশা বলতেছে, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তাহলে আমি রোমের বাদশা আমার রোম দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখিয়া দিব। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু তাই নয়, আমার দুইটা না, তিনটা না, চারটা না, একটি মাত্র কন্যা সন্তান আছে, একটি মাত্র মেয়ে আছে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে নাও, তাহলে আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়া দিয়া দিব।
এবার এই বক্তব্য শোনার পরে রোম দেশের প্রেসিডেন্টের বক্তব্য দিছে, তুমি যদি ছাড়ি দেও আমার দেশের অর্ধেক রাজত্ব দিব, আমার একমাত্র মেয়েরে তোমার সাথে বিয়া দেব। এই যেই না এই কথা বলছি, কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উঠে গেছে, উঠে চিৎকার করে বলতেছে, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ রিদাত আলা দুনিয়া কুল্লুহা আন নাতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকুতুহু। আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রোমের বাদশা ওয়াফাত দিছিল যে তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও আমার দেশের অর্ধেক রাজত্ব তোমারে দিব, আমার একমাত্র মেয়েরে তোমার সাথে বিয়া দিব। এই বক্তব্য শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার রোমের বাদশার জবাব দেয়, ইয়া হিরাকল, হ্যাঁ রোমের বাদশা, হ্যাঁ রোমের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস, ওয়াল্লাহি আমি আমার মালিকের শপথ করে বলছি, আমি আমার রবের কসম খেয়ে বলছি, আমি আমার প্রভুর শপথ করে বলতেছি, লাউ উরিদাত আলা দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকুতুহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, রোমের বাদশা, তুমি আমাকে বলছো আমি যদি আমার নবী মুহাম্মদের ধর্ম ছেড়ে দেই তাহলে তুমি আমাকে তোমার রোমের অর্ধেক রাজত্ব আমাকে দিবা, তুমি আমারে পুরা রাজত্ব দিবা, এই কথাও বলো নাই, শুধুমাত্র বলছো রোম দেশের অর্ধেক রাজত্ব আমারে দিবা। আমার রোমের বাদশা, আমি তোমাকে বলি ভালো করে শুনে রাখো, রোমের বাদশা, তুমি যদি আমাকে তোমার পুরা রোম দেশের রাজত্ব আমার, তুমি যদি গোটা দুনিয়ার খেলাফতিও, গোটা দুনিয়ার শাসন ক্ষমতা যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামে লিখিয়া দাও, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য মুহাম্মদের ধর্ম ছাড়ব না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওফাত দিলাম প্রথমেই, মেয়ে বিয়া দিব, আমার দেশের অর্ধেক রাজত্ব দিব, কয় এটা তো গ্রহণ হইল না, এটা মানল না। তাইলে দেখবেন ইমানদারদেরকে একের পর এক বর্তমানে ইমানেরা বিভিন্ন মুসিবতে একটার পর একটা দেখবেন যে সমস্ত দেশে যুদ্ধ হইতেছে, খুঁজনিয়া দেখেন প্রথমেই যুদ্ধ শুরু হয় নাই, প্রথমে তাদেরকে বিভিন্ন কষ্ট দিছে, পানির কষ্ট দিছে, আহারের কষ্ট দিছে, এভাবে একটা একটা করে যখন দেখে না এগুলো কাজ হয় না, যত কষ্ট দিয়ে তত ইমান আরো পাকাপুক্ত হয়, ইমান আরো মজবুত হয়, তখন তার সিস্টেম কৌশল পাল্টায়া যায়। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন দেখলো এই লোক দিয়া তাকে মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করা যাইতেছে না, তখন রোমের বাদশা বলতেছে, ও সৈন্যরা এক কাজ করো, এইভাবে মুহাম্মদের ধর্ম এদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, তোমরা এক কাজ করো, ফাঁসির কাষ্ঠ তৈরি করো, এই ফাঁসির কাষ্ঠ তৈরি করো। যখন ফাঁসির কাষ্ঠ তৈরি করা হবে, ওরা এই ফাঁসির কাষ্ঠ দেখে ভয় পেয়ে যাবে, আর ভয়ে তারা মুহাম্মদের ধর্ম ছেড়ে দেবে। সৈন্যরা তাদের বাদশার কথা অনুযায়ী ফাঁসির কাষ্ঠ তৈরি করছে। এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্ঠ দেখিয়া মুস্কি হাসতেছে। এবার রোমের বাদশা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এই মুহূর্তে তোমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, মরণের ভয়ে তো তুমি কান্নার কথা, তুমি কান্নার পরিবর্তে হাসতেছ কেন? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও রোমের বাদশা, তুমি আমার এই মুহূর্তে ফাঁসির কাষ্ঠে ঝুলাইবা, আমি এটা দেখিয়া কেন হাসি? এর কারণ হলো তুমি আমার ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে দেরি করবা, কিন্তু আমার আত্মা
আমার মালিকের দরবারে যাইতে এক সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, এই কারণে আমি হাসতেছি যে আমার চক্ষু, আমার বিশ্বাস শেষ হওয়ার সাথে সাথেই আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার রবের সাথে আমার মুলাকাত হবে, আমার আহকামুল হাকিমিনের সাথে আমার সাক্ষাৎ হবে। এই খুশিতে আত্মহারা হয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছি। রুমের বাসায় যখন গিয়ে আজীব কারবার, আজীব ইনসান, এর কাছ থেকে যে এইভাবে ইমান চিনে আনা যাবে না, মুহাম্মদের প্রেম বাহির করা যাবে না। সৈন্যরা কৌশল চেঞ্জ করো, কৌশল পরিবর্তন। কৌশল কি কৌশল? যে তোমরা বড় একটা ডেক নিয়ে আসো, ওই ডেকের মধ্যে তেল দাও, ওই তেলটা গরম করো, খুবই উত্তপ্ত গরম করো। ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ওই নবীজির মুহাম্মদের অনুসারীদেরকে নিক্ষেপ করে মারা হবে, হত্যা করা হবে। তারা আমার বাদশা অর্ডার করছে, সৈন্যরা বড় ডেক নিয়ে আসছে, বড় ডেক, দেখছিলেন না, বড় ডেক নিয়ে আসছে। ওই ডেকের মধ্যে তেল দিছে সৈন্যরা, তৈলটারে খুবই উত্তপ্ত গরম করা হয়েছে। কাফেলার মধ্য থেকে একজন সাহাবীকে সৈন্যরা টান মেলে এনে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করে দিছে। ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী সাথে সাথে শহীদ হয়ে গেছেন। এই দৃশ্য দেখিয়া কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া অশ্রু বাহির হইতেছে, চক্ষু দিয়া গাল বেয়ে বেয়ে আপনার পানি পড়তেছে। এবার রুমের বাদশা তার সৈন্যদেরকে রেখে বলে, ও সৈন্যরা, ওই যে তাকায় দেখো, কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে এখন বুঝি মরণের ভয় ঢুকছে। সৈন্যরা, ওই যে তাকায় দেখো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হয়। এর দ্বারা বোঝা যায় আব্দুল্লাহর ভিতরে মরণের ভয় ঢুকছে। এখন বুঝি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে। রুমের বাদশা আবার কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার? এখন বুঝি তোমার ভিতরে মরণের ভয় ঢুকছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখন বুঝি তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবা? আর মরণের ভয়ে বুঝি তোমার চক্ষু দিয়া পানি পড়তেছে? ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখন বুঝি মরণের ভয় ঢুকছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আরে রুমের বাদশা, নারী বিকুল, রে মুহাম্মদ, হে বুকা, হে মূর্খ, নারনা, আমি মরণের ভয়ে কাঁদি না রে। কি জন্য কাঁদো? কি ব্যাপার? মরণের ভয়ে কাঁদো না তো কিসের জন্য কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আরে রুমের বাদশা, তুমি আমার চোখের সামনে আমার কাফেলার একজন সাথী ভাইকে আমার চোখের সামনে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দিয়েছো। এই দৃশ্য দেখিয়া আমি আমার চোখের পানি আটকাতে পারিনি। আরে রুমের বাদশা, আমি দেখলাম আমার সাথী ভাই মুহূর্তের ভিতরে শহীদ হয়ে গেছে, এই কারণে আমার চক্ষু দিয়া পানি বাহির হয়। আরে রুমের বাদশা, আরেকটি কারণে আমার চক্ষু দিয়া পানি বাহির হয়। কোন কারণে রে? ভালো করে শুনে রাখ রে রুমের বাদশা। আব্দুল্লাহ, হে রুমের বাদশা, হিরাক্লিয়াস, আমি আরেকটা কারণে কাঁদি, আমি আরেকটা কারণে কান্না করি। কি কারণ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি চিন্তা করতেছি, হায় হায়, আমি আফসোসের কান্না করি, আমি পরিতাপের কান্না করি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার আবার এই মুহূর্তে কিসের আফসোস, কিসের পরিতাপ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রুমের বাদশা, আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন প্রতিটা মানুষকে একটি মাত্র জান দিয়া, একটি মাত্র প্রাণ দিয়া তৈরি করছেন। আপনাদেরকে কয়টা জান দিয়া তৈরি করছে? দুইটা দিয়া।
আমারে তিনটা দিয়া না একটাই? সবাই তো আল্লাহ এক কান দিয়া এক প্রাণ দিয়া তৈরি করছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রুমের বাদশাকে ডেকে বলে, রুমের বাদশাহ, আমি আফসোসের কান্না করি। এই আফসোস আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সবাইকে একমাত্র জান দিয়া পৃথিবীর জমিনে পাঠাইছেন। হায় আফসোস, হায় আল্লাহ, যদি আমার আল্লাহ আমাকে একটি মাত্র জান না দিয়া 100 প্রাণ যদি আমার আল্লাহ আমাকে দিতেন, তাহলে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার 100 জীবন মহান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনে আশিক মওলা হো মেরা ইশক দিওয়ানা, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। मुहतरम हाज़िरीन, সময়ের দিকে হয়ে যাইতেছে। ঘটনাটা শেষ করি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখো এইভাবেও ঈমান ছিনায় নেওয়া যাইতেছে না, মুহাম্মদের প্রেম বাহির করা যাইতেছে না। এবার রুমের বাদশা বলে, প্ল্যান ডি, এই কৌশল বাদ, আরেকটি নতুন কৌশল। কি কৌশল? সৈন্যরা আমার দেশে তালাশ করো, যত জায়গা আছে সব জায়গায় যাও, যে সুন্দর দেখে দেখে সুন্দরী যুবতীকে তাদেরকে ডেকে নিয়ে আসো। সৈন্যরা সুন্দরী যুবতীকে তাদেরকে নিয়ে আসছে। আমার বাদশা বলে, ও সৈন্যরা, ওই সুন্দরী যুবতীকে তাদেরকে একটা কামরায় ঢুকাইয়া দাও, আর ওই কামরার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঢুকাইয়া দাও। 3 দিন পরে দরজা খুলবা, দরজাটা লাগাইয়া রাখবা। আমার সুন্দরী যুবতীকে তাদেরকে কামরার ভিতরে ঢুকানো হলো। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ ওই সুন্দরী যুবতীকে তাদেরকে বাহির করা হলো। এবার রুমের বাদশা সুন্দরী যুবতীকে তাদেরকে ডেকে বলতেছে, ও সুন্দরী যুবতীকে কারা, কি ব্যাপার? রিজাল্ট দাও, ফলাফল দাও, কি ব্যাপার? সামারা বলো, কি হয়েছে ওই অন্ধকার কামরার ভিতরে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাদের সাথে কোনো খারাপ কাজ করছেনি, কুকর্ম করছেনি, রিজাল্ট দাও। তোমার ওই সুন্দর যুবতীকে কারা? রুমের বাদশা ইরাকলিয়াসকে ডাক দিয়া বলতেছে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লুহা খুতুওয়াতিন আমামাহু সামি'তু মিনহু কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। বেলামার ওই সুন্দরী যুবতীকে কারা? রুমের বাদশা হিরাক্লিয়াসকে নাম দিয়া বলতেছে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন। রুমের বাদশা, কি ব্যাপার? আমাদের অন্ধকার কামরার মধ্যে তুমি কারে পাঠাইছো? ওই মানুষটা কি পাথর রে? ও রুমের বাদশা, কোন এমন ব্যক্তি আমাদের কাছে পাঠাইলা? ওই ব্যক্তিটা মানুষ আও ইলা হাজারিন নাকি পাথর? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত ওই অন্ধকার কামরার মধ্যে আমরা থাকলাম। শুধু তাকসি তা না, ও রুমের বাদশা, আমাদের শরীরের মধ্যে, আমাদের গায়ের মধ্যে যতগুলা কাপড় ছিল সব কাপড় আমরা খুলে ফেললাম। একেবারে উলঙ্গ হইয়া 3 দিন পর্যন্ত ওই অন্ধকার কামরার মধ্যে আমরা থাকলাম। রুমের বাদশা, ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3 দিনের ভিতরে 1 সেকেন্ডের জন্য তার মাথাটা উপরের দিকে তুলে নাই। ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার চেহারাটা নিচের দিকে দিয়া সব সময় সর্বদা তার মাওলা পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেল। 1 সেকেন্ডের জন্য আমাদের দিকে একটা
তাকালো, ফিরিয়া তাকালো না। সুবহানাল্লাহ। এবার রুমের বাদশা বলে, এই প্ল্যানে কাজ হলো না। ও সৈন্যরা, আরেকটা প্ল্যান করো, আরেকটা কৌশল। কি কৌশল? ও সৈন্যরা, তোমরা এক কাজ করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনেকদিন হয়ে গেছে খানা খায় না, তার সামনে মদ এবং শুকরের গোশত দাও, আরেকটা কামরার মধ্যে, অন্ধকার কামরার মধ্যে ঢুকাইয়া দাও। 3 দিন করে দরজা খুলবা। আশা করা যায় ক্ষুধা থাকার কারণে, অনাহার থাকার কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মদ এবং শুকরের গোশত খেয়ে ফেলবে। কারণ 3 দিন পরে দরজা খোলা হলো। এবার রুমের বাদশা তাকায় দেখি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যেইভাবে, যেই হালতে, যেই অবস্থায় মদ এবং শুকরের গোশত দিয়েছিল, ঠিক সেভাবেই আছে। এবার রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার? তোমার সামনে আমি মদ এবং শুকরের গোশত দিলাম, তুমি তো অনেকদিন হয়ে গেল ক্ষুধার্ত আছো, কেন তুমি মদ এবং শুকরের গোশত খাইলা না? কেন আহার করলা না? কেন ভক্ষণ করলা না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আল্লাহর বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি কারণে মদ এবং শুকরের গোশত খাই নাই? কোন কারণে? ভালো করে শুনে রাখো, মদ এবং শুকরের গোশত আমার ইসলাম মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। এই মুহূর্তে আমি যদি মদ এবং শুকরের গোশত খেয়ে ফেলি, তাহলে আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার উপর বেজার হয়ে যাবে, আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আমার রাহমাতুল লিল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আমার উপরে রাগ করবে, বেজার হয়ে যাবে। রুমের বাদশা, আমার রব্বুল আলামিন বেজার হয়ে যাবে, আমার হাবিব, আমার নবী অসন্তুষ্ট হয়ে যাবে। আর তুমি রুমের বাদশা, মদ এবং শুকরের গোশত যদি আমি খেয়ে নেই, তুমি খুশি হয়ে যাবা। ও রুমের বাদশা, আমি তো সচ্চা ঈমানদার, আমি তো নবীর খাঁটি আশিক রাসূল। আমি চাই না আমার কোন কাজের কারণে, আমার কোন কর্মের কারণে আমার রব্বুল আলামিন আমার উপর বেজার হয়ে যান, আমার হাবিব, আমার নবী আমার উপর সন্তুষ্ট হয়ে যান, আর কোন বেঈমান ইহুদি খ্রিস্টান আমার কর্মে খুশি হয়ে যান। এই জিনিসটা আমি চাই না। এই কারণে আমি দেখলাম মদ এবং শুকরের গোশত খাইলে তুমি খুশি হইবা, আমার রব বেজার হবেন, আমার নবীজি বেজার হবেন। তোমারে খুশি করতে দেয়া আমি আমার রব্বুল আলামিনকে বেজার করতে পারি না, আমি আমার নবীকে অসন্তুষ্ট করতে পারি না। এই কারণেই আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মদ এবং শুকরের গোশত খাই নাই। এবার রুমের বাদশা বলে, সৈন্যরা, কাজ হবে না, আরেক কৌশল। কি কৌশল? সর্বশেষ কৌশল। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বহুত চেষ্টা করলাম, বহুত মেহনত করলাম, মুজাহাদা করলাম, তুমি এমন সচ্চা আশিক রাসূল, এমন প্রেম তোমার অন্তরের ভিতরে, মুহাম্মদের এমন প্রেম তোমার ভিতরে ঢুকছে, মুহাম্মদের ধর্ম থেকে তোমাকে চিনে নেওয়া যাইতেছে না। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সর্বশেষ তুমি যদি একটা কাজ করো, আমার কপালে যদি তুমি চুমু দাও, তাহলে তোমাকে সহ তোমার কাফেলা সবাইকে আমি ছেড়ে দিব। রুমের বাদশা বলছে যে আমারে তুমি ইয়ে করো, চুমা, কপালে চুমু দাও। এটা তো দুঃখের কোনো বিষয় না, এই ইমানের মধ্যে কোনো খতরনাক হবে না, নুকসানির আসবে না। এই চুমু দিছে, কাফেলা সবাইকে নিয়ে রওনা হয়ে গেছে উমরের দরবারে। যে সমস্ত কাহিনী তুলে ধরলেন, সাহাবী উমর এই ঘটনা হচ্ছে। উমর বলে তেমন কোনো বিষয় না, বড় কোনো বিষয় না, এটার জন্য তোমার কোনো গুনাহ হবে না। যেই হোক বলতেছিলাম, ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কি কারণে এই পরিমাণের মেহনত মুজাহাদা করতে হলো? নবীজির মহব্বত, নবীজির প্রেম অন্তরের ভিতরে ঢোকানোর কারণে। আমার বলতেছিলাম, নবীকে মহব্বত করতে হবে সমস্ত মানুষ থেকে, এবং সমস্ত কিছুর চাইতেও, আমাদের প্রাণের চাইতেও বেশি নবীজিকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। এই পর্যন্ত আমরা শুধুমাত্র সাহাবায়ে কেরামদের জীবনী, সাহাবায়ে কেরামদের দুই একটা ঘটনা শুনলাম। মহিলা সাহাবীরা কি
কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। বাইরা আমার, উহুদের যুদ্ধের সময় একটা ঘটনা চতুর্দিকে ছড়াইয়া পড়ছে, নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, নবীজিকে নাকি বেঈমানেরা মেরে ফেলছে। এই মিথ্যা গুজব যখন ছড়াইয়া পড়ছে, উহুদ যুদ্ধ মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত, মদিনায়ও এই খবরটা পৌঁছে গেছে, নবীজি নাকি শহীদ হয়ে গেছেন, নবীজিকে নাকি বেঈমানেরা মেরে ফেলছে। এই সংবাদটা একজন মহিলা সাহাবিয়ার কানেও পৌঁছে গেছে। এবার এই মহিলা সাহাবিয়া সংবাদটা শোনার পরেই সাথে সাথে ঘর থেকে রওনা দিয়ে গেছে উহুদের ময়দানের দিকে। মদিনা থেকে উহুদের ময়দান 3 মাইল দূরে, মহিলা রওনা দিয়ে গেছে উহুদের ময়দানে নবীজির খোঁজ নেওয়ার জন্য। আমার রাস্তা দিয়ে যাইতেছে, আপনার রাস্তা দিয়ে যাইতেছি, তখন লোকেরা পাগলের মতো মহিলাকে দেখে বলতেছে, ও মহিলা, কি ব্যাপার, এমন পাগলের মতো তুমি কেন দৌড়াও গো? মহিলা, কি হয়েছে তোমার, এমন পেরেশান হইয়া কেন দৌড়াও, কোথায় দৌড়াও? মহিলা বলে, ও বাইশ, তোমরা কি জানো না আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? লোকেরা দেখে বলে, মহিলা, জানি না নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, তবে আমরা একটা খবর পাইছি তোমার সন্তান নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলাকে খবর দিতেছে তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমি তোমাদের কাছে জানতে চাই না আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, এই খবর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি নাই। ও লোকেরা, তোমরা আমারে বলো আমার পিয়ারা হাবিব নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন নাকি জীবিত আছে। এই বলিয়া আবার মহিলাটা পাগলের মতো দৌড়ায়, আবার দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোকেরা বলতেছে, ওগো মহিলা, কি হইছে গো, এমন পাগলের বেশ কোথায় দৌড়াইতেছ? মহিলা বলে, লোকেরা, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই খবরটা তোমরা জানোনি, আমার একটু বলো না আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? লোকেরা বলে, মহিলা, জানি না গো, উহুদের ময়দানে তোমার নবী শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, এই খবর তো আমরা জানি না, তবে আমরা একটা খবর শুনছি তোমার স্বামী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলা বলে, লোকেরা, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, এই খবর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি নাই। ও লোকেরা, তোমরা আমারে বলো না আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে। আল্লাহু আকবার। এই বলে মহিলাটা আবার উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। আমার কি পরিমাণ গ্যাস, কি পরিমাণের মহব্বত এই মহিলার ভিতরে ছিল। সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, ওই দিকে কর্ণপাত করে না, একটাই ধ্যান ধারণা নবীজির কি হালত, নবীজি কোন অবস্থায় আছে। হযরত সুবহান, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি ওই আয়াতের সামনে নজুল বলেই আজকে আলোচনার ইতি টানবো। হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে সবসময় আসা যাওয়া করেন। একদিন নবীজি তাকায় দেখেন সুবহানের চেহারা বেজার, মলিন হয়ে আছে, ফ্যাকাশে হয়ে আছে। নবীজি বলতেছেন, ও আমার সাহাবী সুবহান, কি রে তোমার চেহারা এত মলিন দেখা যায় কেন আজকে, তোমার চেহারা এত ফ্যাকাশে দেখা যায় কেন আজকে, অসন্তুষ্টির ভাব কেন তোমার চেহারায়? হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চেহারা কেন গো আজকে মলিন দেখা যায়, কেন ফ্যাকাশে দেখা যায়, কেন বেজার দেখা যায়? ওগো নবীজি, আমি প্রতিদিন, আমি প্রায় আপনার দরবারে আসা যাওয়া করি। ওগো নবীজি, আমার ভিতরে একটা চিন্তার উদ্রেক হলো, আমার ভিতরে একটা ফিকির ঢুকলো। ওগো নবীজি, এখন তো আপনি নবীজি আমাদের সামনে আসেন, যেই দিন আপনি নবীজি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবেন, তখন আমি সৌবান, আমরা সাহাবায়ে কেরামরা এই পৃথিবীর জমিনে কিভাবে থাকবো, এই চিন্তা
চিন্তায় পেরেশান হইয়া এই চিন্তা ঢোকার কারণে আমার চেহারাটা মলিন হয়ে গেছে, আমার চেহারাটা বেকাশে হয়ে গেছে। এই কারণে আমার চেহারার মধ্যে বেজার বেজার ভাব দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে ওহী নিয়ে যাও। জিবরাইল ওহী নিয়ে আসলেন এই আয়াত, ওয়ামান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। আয়াতুল খুলাসা কথা হলো, জিবরাইল নবীজিকে এসে বললেন, ও পয়গম্বর, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবী সোবানকে সহ আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, পয়গম্বর নবী মুহাম্মদ, আপনি আয়াত তেলাওয়াত করে তাদেরকে শুনায়া দিন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করবে, জীবন গঠন করবে। কঠিন মুসিবতের ময়দানে হাসরের দিন তারা ওই দিন নবীজির সঙ্গে তাদের হাসর হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় রাসূলকে ভালোবাসার তার তরিকা। দুইটা বিষয়, রাসূলকে ভালোবাসা তার তরিকা। প্রথম বিষয় আমরা এই পর্যন্ত জানলাম, রাসূলকে কি পরিমাণে মহব্বত করতে হবে, জানের চাইতে বেশি না কম? সমস্ত মানুষের চাইতে বেশি না কম? বেশি। কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম, কয়েকটা ঘটনাবলী থেকে বুঝতে পারলাম সাহাবায়ে কেরামরা কোরআন ও হাদিসের উপরে কি পরিমাণ আলোচনা করতেন। আমাদেরও চিন্তা করা উচিত কি পরিমাণের মহব্বত করা দরকার। এখন আসুন আপনারা প্রশ্ন করতে পারেন, ও নিহারি ইমাম সাহেব হুজুর, আপনি খুব সুন্দর বয়ান করে গেলেন, সাহাবায়ে কেরামরা নবীজিকে খুব মহব্বত করছেন, প্রাণের চাইতে বেশি মহব্বত করছেন। ও হুজুর, সাহাবীরা তো নবীজিকে সশরীরে দেখছে, আমরা তো নবীজিকে সশরীরে পাই নাই, সরাসরি পাই নাই, তো আমরা নবীজিকে কিভাবে ভালোবাসবো, কিভাবে মহব্বত করবো? মুসলমানেরা অনেকগুলো তরিকা আছে নবীজিকে মহব্বত করার। আমি দুই তিনটা তরিকা বলি, আজকের আলোচনা শেষ। এক নাম্বার, লম্বা আলোচনা করা যাবে না, রাসূলকে ভালোবাসার তরিকা এক নাম্বার। নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা যদি আমারে না পাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা প্রশ্ন তুলবা, সাহাবায়ে কেরামরা আমারে সরাসরি দেখছে, এই কারণে বেশি মহব্বত করছে, তোমরা তো আমারে সরাসরি পাবে না, তো তোমরা কিভাবে আমাকে ভালোবাসবা? ও আমার উম্মতরা, তোমরা আমার সুন্নতের ইতাআত করবা, আমার সুন্নতের অনুসরণ তোমরা করবা। মান আহাব্বা সুন্নতি, যে আমার উম্মত আমার সুন্নতকে মহব্বত করবে, ওয়া মান আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমারে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে সে আমার সঙ্গে থাকবে। তাহলে বোঝা গেল নবীজিকে মহব্বত করার এক নম্বর তরিকা নবীজির সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করা, নবীজির সুন্নতকে মহব্বত করা, নবীজির সুন্নতকে অনুসরণ করা। দুই নম্বর, ব্যাখ্যা বলার সুযোগ নাই, শুধুমাত্র পয়েন্টগুলা বলি। নবীজিকে ভালোবাসার এক নম্বর তরিকা নবীজির সুন্নত অনুসরণ করা। দুই নম্বর, নবীজি সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন, আমাদের উচিত সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা। দেখবেন দুনিয়ার কোন মানুষ যদি এলাকার কোন মুরব্বী সাহেবকে ভালোবাসে, যুবক কোন বাইরে যদি ভালোবাসে, শুধুমাত্র তার সাথে মহব্বত হওয়ার কারণে ওই যুবকের, ওই মুরব্বীর সমস্ত ফ্যামিলির মানুষকে মহব্বত বেড়ে যায়। কথা ঠিক না বেটি? তার কাপড় চোপড় তার কাছে ভালো লাগে। এই কারণে নবীজিকে ভালোবাসার দুই নম্বর তরিকা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন, আমাদের উচিত সাহাবায়ে কেরামদের মহব্বত করা। যেমন হাদিস শরীফে আছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তারা আমার নবীজিকে ভালোবাসার দুই নম্বর তরিকা, নবীজি ডাক দিয়া বলে, আমার উম্মতরা, সাবধান, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাবে না, তোমরা
তোমরা আমার সাহাবায়ে কেরামদের দোষ চর্চা আলোচনা করবে না। সাবধান, তোমরা আমার সাহাবীদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, কখনো তাদের দোষ নিয়ে আলোচনা করবা না, তাদের দোষ নিয়ে চর্চা করবা না, তাদের গীবত করবা না। তাহলে নবীজিকে ভালোবাসার 2 নম্বর তরিকা, নবীজি যাদেরকে ভালোবাসতেন তাদেরকে মহব্বত করা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন, তাই আমাদের উচিত সাহাবায়ে কেরামদের দোষ পরিচর্যা না করে সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা। যদি আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে পারি, তাহলে রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করা হবে। নবীজিকে ভালোবাসার 3 নম্বর তরিকা, নবী বলেন আহিব্বুল আরাবা লিসালাসিন লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। নবী বলেন আমি নবীজি আরবি, এই কারণে তোমরা আরবদেরকে মহব্বত করবা। যেহেতু আরবের মাটিতে আমি নবীজির জন্ম হইছে, তোমরা আরবের মানুষদেরকে মহব্বত করবা। 3 কারণে, লিআন্নী আরাবিয়্যুন, যেহেতু আমি আরবি, আমার জন্মস্থান আরবে হইছে, ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কুরআনের ভাষাও আরবি, ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, আর জান্নাতীদের ভাষাও হবে আরবি। এই কারণে তোমরা আরবদের মানুষদেরকে বেশি মহব্বত করবা। এই 3 নম্বর তরিকা, তাদেরকে যদি আমরা মহব্বত করি, নবীজিকে মহব্বত করা হবে। এই 3টা তরিকা বলে আজকের আলোচনা দিতে পারলাম। নবীজিকে ভালোবাসার তরিকা 1 নম্বর নবীজির সুন্নাত অনুসরণ করা, 2 নম্বর সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা, 3 নম্বর নবী যেহেতু আরবি, আরবদেরকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নবীজিকে আমাদের সমস্ত জীবনের চাইতে বেশি মহব্বত করা এবং এই তরিকাগুলো ফলো করার তৌফিক দান করেন, বলি আমিন।